এই ডিজিটাল লেসনে আমরা বল দেওয়া আছে আমাদের, সেই যে কাঠিতে আগের আগের ডিজিটাল লেসনে দেখেছিলাম কাঠিতে বল লাগানো, বলের বল দেওয়া আছে, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি। এই বল দেখে কিভাবে আমরা সংখ্যা লিখতে পারি সেটা শিখব। তাহলে আমরা আগে প্রথমে শুরু করি কোন কাঠিটার কি নাম সেটা দিয়ে। তোমাদের হয়তো মনে আছে আমরা বলেছিলাম প্রথম কাঠিটা যেটার রয়েছে সেটাকে আমরা বলি একক। এটার স্থানীয় মান হচ্ছে 1, তাই এটাকে বলে একক, 1। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে দশক। দশক কেন বলছি? কারণ 10টা লাল বলের সমান একটা হলুদ বল, সেই জন্য এটা দশক। আর এটা স্থানীয় মান 10-এর সমান। আর সেইভাবেই এই যে সবুজ বলটা দেখছি, সবুজের একটা সবুজ বল হচ্ছে এটা স্থানীয় মান হচ্ছে শতক। এবং এটা 100-র সমান। আর তারপরে যেটা আছে সেটা হচ্ছে, এখানে কিছু নেই এখন আপাতত, কিন্তু এটা হচ্ছে হাজার। হাজার হাজার মানে 3টে শূন্য। আচ্ছা, এইবার এখানে আমরা কাউন্ট করব কটা বল আছে। এই লাল বল কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। 1 গুণ 7। ঠিক আছে। আচ্ছা, এবারে হলুদ বল কাউন্ট করি কটা আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8। 8টা আছে। এর স্থানীয় মান 10, তাহলে 10 দিয়ে 8কে আমরা গুণ করব। ঠিক আছে। আর সবুজ বল কটা আছে কাউন্ট করি আবার। 1, 2, 3, 4। 4টে আছে। আর এই 4টেকে আমরা কত দিয়ে কাউন্ট করব? যেহেতু এটা শতকের ঘরে আছে, 100 দিয়ে গুণ করব। 100 দিয়ে গুণ করব। এইবার এই যে সংখ্যাটা, যে টোটাল যে সংখ্যাটা হবে এখানে, সেটা আমরা কিভাবে পাবো? এখানে আমাদের যোগ চিহ্ন দিতে হবে। যদি আমরা এই সব কটাকে যোগ করে দিই, তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে এই সংখ্যাটা। আচ্ছা, আমরা এটা দেখি তাহলে কীরকম হচ্ছে। আচ্ছা, আমরা যদি 100কে 4 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 অক্ষে 4 আর 2টো শূন্য, 400। আচ্ছা, 8কে যদি 10 দিয়ে গুণ করি, 8 অক্ষে 8 আর 0, 80। আর 1কে যদি 7 দিয়ে গুণ করি, 7 অক্ষে 7, তাই তো? তাহলে কত হবে আবার দেখো। যদি এইভাবে যোগ করতে পারে ভালো, যদি যোগ না করতে পারো আমি পাশাপাশি করে দেখাচ্ছি। আচ্ছা, আমি এটা এইভাবে লিখি যাতে বুঝতে সুবিধা হয়। 80 আর 7। আচ্ছা, এবার আমি উপর নিচে যোগ করে দেখাচ্ছি। 480 আর 7। এখানে 0, 0, 7, শুধু 7 চলে এলো। এখানে 8 আর 0, এখানে 0 আছে, এগুলো সব 0, তাহলে এখানে 8 চলে এলো।
আর এখানে 4 আছে, 4 চলে এলো। তাহলে আমার উত্তর কত হলো? 487। বোঝা গেল? আচ্ছা, আরেকটা অঙ্ক একইভাবে করব। এখানে আমাদের কিন্তু যদি দেখো, এককের ঘরে দুটো বল আছে, দশকের ঘরে কোনো বল নেই, শতকের ঘরে 4টে বল আছে, আর এখানে হাজারের ঘরে 1 2 3 4 5 6 7 8 9 9টা বল আছে। করে ফেলি একইভাবে, যেভাবে আগের অঙ্কটা করেছিলাম সেই একইভাবে। আচ্ছা, প্রথমে স্থানীয় মানগুলো লিখে ফেলি। একক, দশক, শতক, আর এটাতে হাজারের ঘরেও কিছু আছে, কাজেই হাজারটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এইবারে আমরা কি করব? আচ্ছা, প্রত্যেকটার আমরা জানি যে প্রত্যেকটা স্থানীয় মান কত কত, লিখে ফেলছি। আচ্ছা, এককে আমরা যেটাই যতগুলো বল হবে তাকে 1 দিয়ে গুণ করব, তাই তো? 1 লিখে ফেললাম। দশকে যতগুলো বল হবে সেটাকে 10 দিয়ে গুণ করব, তাই তো? 10 লিখলাম। আমি এটা লিখে ফেলছি, পরে বলগুলো গুণে বসিয়ে দেব। আচ্ছা, শতকে যতগুলো বল হবে তাকে 100 দিয়ে গুণ করব, আর হাজারে যতগুলো বল হবে সেগুলোকে হাজার হাজার দিয়ে গুণ করব। আচ্ছা, এইবারে আমরা বলকে কাউন্ট করে লিখে ফেলি। কটা বল আছে কাউন্ট করি। 1 2 3 4 5 6 7 8 9, 9টা। আচ্ছা, যোগ চিহ্নগুলো আগে দিয়ে ফেলছি, পরে বলগুলো কাউন্ট করে বসিয়ে দেবো। আচ্ছা, এবারে সবুজ বল কাউন্ট করে ফেলি। 1 2 3 4, 4টে। হলুদ বল কাউন্ট করি। আরে, একটাও নেই, 0। লাল বল কাউন্ট করলে দেখা যাচ্ছে কটা আছে, 1 2, দুটো। আচ্ছা, এবারে পরের লাইনে তাহলে আমরা লিখে ফেলি এটাকে সহজ করে। 9 অক্ষে 9, তার মানে 9 আর 3টে 0, তাই তো? আচ্ছা, রংটা বদলে দিই, নীলটা নীল দিয়েই করি। 9 আর 3টে 0। আচ্ছা, তারপরে 4 অক্ষে 4, এখানে দেখতে পাচ্ছ 1 আর 4, 4 অক্ষে 4, 4 আর এই 0 দুটো চলে এলো, 400। ঠিক একইভাবে আমি এটা করব, 0 অক্ষে 0ই হবে, তাহলে এটা 0। তারপরে আমি করব হচ্ছে 1 অক্ষে 2 অক্ষে 2, তাহলে 2। আচ্ছা, তাহলে এটাকে যদি আমি জুড়ে দিই তাহলে কত হচ্ছে, যোগ করে দেখতে হবে না পারবে? তোমরা যদি পারো তাহলে আর যোগ করার দরকার নেই, আর না পারলে আমি তোমাদের জন্য আরেকবার দেখিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমটা লিখব 9000, তারপরে লিখব 400, তারপরে লিখব 400টা 400 রং দিয়ে লিখব, তাহলে বোধহয় বুঝতে সুবিধা হবে। 400, তারপরে লিখব 0, শূন্যটা না লিখলেও হয়, আর তারপরে শেষে লিখব 2, যোগ দিয়ে ফেলি। আচ্ছা, এদিকে আর একটা জিনিস ভালো করে মনে দেখে নাও, এটা কিন্তু আমাদের একক, তারপরেরটা দশক, তারপর শতক,
আর শেষে 1000। ঠিক আছে? আচ্ছা, এবার যোগটা করে ফেলি। 2, এখানে কিছু নেই, 0, এখানে 4 আর 9। তাহলে কত হলো? 9 4 0 2। তাহলে বুঝলে, যদি আমাদের কাছে এইভাবে বল সাজানো থাকে আমরা সেটা দেখে সংখ্যাটা লিখতে পারবো। আর এখানে আরও একটা জিনিস যেটা মনে রাখতে হবে, স্থানীয় মান এবং একক, দশক, শতক, হাজার, এবং প্রত্যেকটা স্থানীয় মানের এই এককের জন্য 1, দশকের জন্য 10, শতকের জন্য 100 এবং হাজারের জন্য 1000, এটা নিয়ে চলছি।